মা ফাতেমা বলে হে আব্বা কথা শোনো না, আমার আগে জান্নাতে কে যাবে বলো না। মা ফাতেমা বলে হে আব্বা কথা শোনো না, আমার আগে জান্নাতে কে যাবে বলো না। নবী বলে হে মা কথা শোনো না, নবী বলে হে মা কথা শোনো না, তোমার আগে জান্নাতে মা যাবে একজনা। মা ফাতেমা বলে হে আব্বা কথা শোনো না, আমার আগে জান্নাতে কে যাবে বলো না, আমার আগে। ফাতেমা আল্লাহ রসুলের থেকে সেই মহিলার ঠিকানা নিল, আর সেখানে গিয়ে কি ঘটছে আর কি করছে কবিতার পরের ছন্দে মিসাল দিচ্ছে শুনুন। পিতার কথা শুনে ব্যথা পেল মা ফাতেমা, কেন বলে সেই রমণী কোথায় থাকে দাও না তাহার ঠিকানা, সেই রমণী কোথায় থাকে দাও না তাহার ঠিকানা। আর তখন নবী বলে জঙ্গলেতে থাকে তারা দুজনা, মা ফাতেমা দেখিবে বলে হলো তখন রওনা, মা ফাতেমা দেখিবে বলে হলো তখন রওনা। গিয়ে বলে ফাতেমা দরজা খোল না, গিয়ে বলে ফাতেমা দরজা খোল না, তোমার সঙ্গে করব দেখা আমি ফাতেমা। মা ফাতেমা বলে হে আব্বা কথা শোনো না, আমার আগে জান্নাতে কে যাবে বলো না। নবী বলে হে মা কথা শোনো না, নবী বলে হে মা কথা শোনো না, তোমার আগে জান্নাতে মা যাবে একজনা। মা ফাতেমা বলে হে আব্বা কথা শোনো না। যখন মা ফাতেমা আল্লাহ রাসূলের থেকে সেই কাঠুরিয়ার স্ত্রীর পরিচয় আর ঠিকানা নিয়েছিলেন, তখন সেখানে গিয়ে কি বলছে কাঠুরিয়ার স্ত্রীকে, আর কাঠুরিয়ার স্ত্রী কি করছে মা ফাতেমার সাথে, কবি লিখছে শুনুন। কাঠুরিয়ার বিবি বলে দরজায় আমি খুলব না, কেন স্বামীর হুকুম পাইনি আমি ক্ষমা করো ফাতেমা, স্বামীর হুকুম পাইনি আমি ক্ষমা করো ফাতেমা। আর কি বলছে, স্বামীর হুকুম পেলে আমি তবেই দেখা করব মা, ক্ষমা করো আমায় তুমি ফিরে মাগো যাও না, ক্ষমা করো মাগো তুমি ফিরে মাগো যাও না। শুনে মা ফাতেমা বলে কালে আসবো মা, শুনে মা ফাতেমা বলে কালে আসবো মা, কাল সকালে এলে মাগো ফিরিয়ে দিও না। মা ফাতেমা বলে হে আব্বা কথা শোনো না, আমার আগে জান্নাতে কে যাবে বলো না, আমার আগে জান্নাতে কে যাবে বলো না। যখন মা ফাতেমাকে কাঠুরিয়ার স্ত্রী ফিরিয়ে দিলেন, তখন পরের দিন সকালে এসে আবার মা ফাতেমা কাদের সাথে নিয়ে আসছে, পরের দিন সকালে এসে আবার কি হচ্ছে কবিতার পরের ছন্দে লিখছে শুনুন। পরের দিনে মা ফাতেমা হলো যখন রওনা, হাসান হোসেন যাবে বলে ধরে তারা বায়না, হাসান হোসেন যাবে বলে ধরে তারা বায়না। দুই ছেলেকে সঙ্গে নিয়ে গেল যখন ফাতেমা, জানালা হতে দেখে বলে দরজায় আমি খুলব না, জানালা হতে দেখে বলে দরজায় আমি খুলব না। কেন কাল ছিল একজনা আজ এলে তিনজনা, কাঠুরিয়ার স্ত্রী মা ফাতেমাকে বলছে কাল ছিল একজনা আজ এলে তিনজনা, এই দুজনার হুকুম স্বামী দেয়নি ফাতেমা।
আব্বা কথা শোনো না, সবার আগে আমার আগে জান্নাতে যাবে বলো না। যখন মা ফাতেমাকে কাঠুরিয়ার স্ত্রী আবার ফিরিয়ে দিলেন, তখন মা ফাতেমা বাড়ি চলে গিয়েছেন। আর তারপরে কাঠুরিয়া যখন বাড়িতে এসেছে, তখন কাঠুরিয়ার স্ত্রী কাঠুরিয়াকে কি বলছে আর কাঠুরিয়া তার স্ত্রীকে কি বলছে, কবি বলের ছন্দে লিখছে শুনুন। কাঠুরিয়ার বিবি বলে, ও গো স্বামী শোনো না, আমার সঙ্গে করবে দেখা হোসেন হাসান ফাতেমা, আমার সঙ্গে করবে দেখা হোসেন হাসান ফাতেমা। তখন কাঠুরিয়া কি বলছে, কাঠুরিয়া বলে, বিবি এমন ভুল আর করবে না, নবীর বংশ যে আসিবে ফিরিয়ে তুমি দেবে না, নবীর বংশ যে আসিবে ফিরিয়ে তুমি দেবে না। পরের দিন ফাতেমা বলে, দরজা খোলো না, পরের দিন ফাতেমা বলে, দরজা খোলো না, একই ডাকেতে দরজা খুলে যায় যে ক্ষমা। মা ফাতেমা বলে, আব্বা কথা শোনো না, আমার আগে জান্নাতে যাবে বলো না। মা ফাতেমা তখন কিন্তু আর বুঝতে তার বাকি থাকেনি যে আমার আব্বাজি কেন বলেছে যে আমার আগে এই মহিলা জান্নাতে যাবে। যে এত স্বামীর ভক্ত, স্বামীর হুকুম ছাড়া সে কিন্তু কারোর সঙ্গে দেখা করতেন না, স্বামীর বিনা অনুমতিতে সে কিন্তু কিছুই করতো না। যে দুনিয়ার মধ্যে এই মহিলা কিন্তু সব থেকে এর মিসাল পাওয়া যাবে না। তাই কবি শেষ সন্ধ্যে কি লিখছে, আর কবির নাম শুনবেন, কবি শেষ কথাই বলছে দেখুন। স্বামীর সেবা আদর যত্ন দেখে ভাবে ফাতেমা, দুনিয়াতে এই রমণীর মিসাল খুঁজে পাবে না, দুনিয়াতে এই রমণীর মিসাল খুঁজে পাবে না। আর কি বলে, আমার আগে জান্নাতে বেশক যাবে নারী, নিজের মুখে বলেছেন উম্মাতের কান্ডারি। রহমাতুল্লাহ বলে, তোর নসিব যাবে খুলে, রহমাতুল্লাহ বলে, তোর নসিব যাবে খুলে। কাঠুরিয়ার মতো সকল, কাঠুরিয়ার মতো সকল নারী হও না। মা ফাতেমা বলে, আব্বা কথা শোনো না, আমার আগে জান্নাতে যাবে বলো না। নবী বলে, মা কথা শোনো না, নবী বলে, মা কথা শোনো না, তোমার আগে জান্নাতে মা যাবে একজনা। মা ফাতেমা বলে, আব্বা কথা শোনো না, আমার আগে জান্নাতে যাবে বলো না।